नमस्कार बंधुरा पूर्णिमा मुम्बाई लाइफस्टाइले सबाइके स्वागत। এখন আমি ঘরে একাই রয়েছি, রান্না বান্না কাজবাজ করছি, সংসারের সব কাজ সকাল থেকে উঠে এই যে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি, সোফা টোপা ঝেড়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সব কিছু একটু গুছিয়ে নিয়েছি। এটা হলো বাচ্চার স্কুলের স্কেটিং, এটা একটু স্কুল থেকে পাঠিয়েছে, কেননা এইখানে এই ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে। এই মানে স্কেটিংটা স্কুলে জমা থাকে, বাচ্চাদের সব কিছু হারিয়ে যায় বা রাখতে অসুবিধা হয়, চেনটা খোলা থাকে অসুবিধা হয়, এর জন্য এটা ঠিক করতে পাঠিয়েছে। তাই স্কেটিংটা ঘরে দিয়ে দিয়েছে যে ব্যাগটা ঠিক করে একবারে দিয়ে দিতে হবে। এই সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে বিছানা ঠিছানা সব গোছানো হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো সব ব্যালকানি দিয়ে নামালাম, এই যে ভাঁজ করছি, একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে ভাঁজ করছি। আর এদিকে রান্না বসিয়েছি, ডিম আর ফুলকপি কষা সুন্দর করে একটু মশলা দিয়ে রান্না করছি। আর এদিকে আলু আর উচ্ছে ভাজা বসিয়েছি, এই যে মাছের মাথা দিয়ে আর সর্ষে দিয়ে রান্না করবো তাই। আর এদিকে বাসন সব পড়ে আছে, বাসনগুলো মাজতে হবে। আর এখন এই যে পাখিদেরকে এখানে রাখলাম, জল দিয়ে খাবার দিয়ে হল থেকে নিয়ে এসে ঘরটা পরিষ্কার করলাম। তো হল থেকে নিয়ে এসে এই যে এইগুলো এদের একটু একটু বাইরের দিকটা রাখলাম, কেননা মাম্মাম আর বাবান যদি ঘরে চলে আসে স্কুল থেকে আর ওদের বাইরে রাখা যায় না, একটু বাইরের প্রকৃতির হাওয়া বাতাস একটু খাক। আর কি হয়েছে, কালকে হঠাৎ চলতে চলতে মেশিনটা খারাপ হয়ে গেছে, আর জলটা বাইরে বেরোচ্ছে না, অনেক প্রবলেম হয়ে গেছে। সেই জামা কাপড় ধুতে হয়েছে মেশিন থেকে নামিয়ে, আর এদিকে জলটা থেমেই আছে, কিছুতেই বাইরে বেরোচ্ছে না। এটা লোক ডেকেছি, ঠিক করতে হবে। আর এদিকে আমার অনেক অ্যালোভেরা গাছ ছিল, প্রচণ্ড অনেক অ্যালোভেরা গাছ ছিল। কি হয়েছে, বড় হয়েছে আর শিকড় থেকে পুরো উপরে বেরিয়ে গেছে। তাই কি করেছি, এটা নিচে কোথাও গার্ডেনে লাগিয়ে দেবো, এর জন্য এটা বার করে রেখেছি। আর কিছু পাতা আর আমি কিছু অ্যালোভেরা জেল বানিয়ে রেখে দিয়েছি। ঘর ঝাড়ু মারা হয়ে গেছে, এখন ঘরটা পুছতে হবে। যে রান্না বান্নাটা একটু ঘরটা ঝাড়ু মেরে নিলাম, এবার একটু রান্নাটা করতে করতে বাসনগুলো মেজে নেব। আর এদিকে তরকারিটাও কিন্তু প্রায় আরেকটু ঝোলটা শুকালে, একটু কষা কষা রাখতে চাইছি, আর একটু ঝোলটা শুকালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কালকে মাংস রান্না করেছিলাম, তাই একটু রয়ে গেছে, এটা গরম করে রাখলাম। মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। একটু রান্নাটা করে বাসন টাসন মাজবো, ঘর পুছবো, তারপর আবার বেসিন টেসিন সব পরিষ্কার করে, সব রান্নাঘরটা পুরো কমপ্লিট না করে ভালো করে ঘষে মজে না রাখলে ঠাকুরের বাসন মাজা যায় না। এই জন্য তার সব কাজবাজ সেরে তারপরে যাব স্নান করতে, স্নান করে তারপরে পুজো দিতে হবে। এখন প্রায় বেজে গেছে 12টা, আর ও বেরিয়েছে একটু বাইরে একটা কিছু কারণে, আবার ঘরে আসবে, এসে আবার স্নান খাওয়া দাওয়া করে সকালের খাবার খেয়ে, মানে সকাল থেকে এখনো কিছু খাইনি, সকালের খাবার দাবার খেয়ে তারপর আবার বেরোবে। যাই কাজগুলো কমপ্লিট করিনি, প্রচণ্ড পরিমাণে গরম, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, আবার রোদের একটু তাপও বেরিয়েছে। আর প্রচণ্ড যতই বৃষ্টি হোক না কেন, গরম ভাবটা কেন জানি না যাচ্ছেই না, পুরো ঘামিয়ে গেছি এই কাজগুলো করতে। একটু সোফা টোপা ঝাড়লাম, সব কিছু করলাম। আবার ওই ব্যাগটা সামনে রেখে দিয়েছি, বাবানের একটা প্যান্ট ফেটে গেছে, মানে সেলাই খুলে গেছে, সেই মেশিনে দেবো সেলাই করতে, মানে স্কুলে যখন যাব তখন নিয়ে যাব। আর ব্যাগটাও সেলাই করতে দিয়ে দেবো, মানে চেন লাগাতে দেবো। একটু তাড়াতাড়ি আজকে ঘর থেকে বেরোতে হবে, এই কাজগুলো সেরে তারপরে স্কুলে যেতে হবে। যাই সব কাজবাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। এদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে ভাতটা কমপ্লিট হলেই হয়ে যায়, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে
আর সর্ষে দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কেমন লাগছে। ডিমের ঝোলটা করেছি, সুন্দর করে একটু সাজিয়ে রেখেছি, মনে ইচ্ছা হলো তাই একটু সাজিয়ে রেখেছি। কেমন লাগছে বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসন মাজা হয়ে গেছে, পরে শুকিয়ে গেলে উবুর দিয়ে দেবো। আর কিছু বাসন মেজে উবুর করে রেখেও দিয়েছি গুছিয়ে। ও চলে এসছে, রেডি হচ্ছে। ওর খাবার এই যে একটু দুটো তিনটে লুচি করে দিলাম, একটু সকালে তরকারি করেছিলাম ফুলকপি দিয়ে ডিম দিয়ে, ওই তরকারিটা দিয়ে এখন ওকে খেতে দিয়ে দেবো। রেডি হয়ে ফটাফট খেয়ে নেবে সকালের টিফিন, আর তার সাথে সাথে আমিও খেয়ে নেব। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে পড়েছি। এখন যাব বাচ্চাদেরকে আনতে। তাই ভাবলাম 2 মিনিট একটু বসে, মানে এক নাগারে সব কাজ সেরেছি তো, আর একটু বসিনি। তারপর স্নান করে একবারে পুজো করে রেডি হয়ে ভাবলাম একটু 2 মিনিট বসে তারপরে বেরোবো। তাই পুজোটা হয়ে গেছে। আবার বাচ্চাদেরকে নিয়ে এসে তো তারপরেও তো অনেক মানে যুদ্ধ চলবে আবার, কেননা বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের স্নান আছে, রেডি করানো আছে, খাওয়ানো আছে, সব কিছু আছে, সেটা আর একটা যুদ্ধ। ঠিক আছে, এইসব তো প্রত্যেক দিনেরই রুটিন, এটা আমি করব না তো কে করবে। তাই যাই বাচ্চাদেরকে নিয়ে আসি। মামার বাবানের পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা হয়ে একটু স্কুল থেকে স্কেটিংটা ঘরে দিয়েছিল, তাই বাবানের স্কেটিংটা দিয়েছে, মামামেরটা দেয়নি। তাই আমি কি করলাম, তাই বাবান বলছে আমি করব, তাই একটু আমি ওকে ওখানে দাঁড়িয়ে থেকে, ও একটু প্যাসেজেই করছে, নিচে যাচ্ছে না। বললাম ধরে ধরে করো, ভয় লাগে আমার, কখনো তো দেখিনি হাত ছেড়ে করতে, কিন্তু করছে, ভালো করতে পারে, খারাপ করতে পারে না, এখন তো শিখছে, এই যে করছে। আর এদিকে মামাম তো ওরটা পাইনি, আমার চপ্পল খুলে গেছে। হ্যাঁ করছে। बाबन बस हो गया, अभी बेबी को करने दो थोड़ा सा, बेबी को करने दो, बेबी को भी दिल कर रहा है ना करने के लिए, बेबी का नहीं मिला ना स्केटिंग। তুমি দেবে না কেন? বেবিকে একটু, তোমার তো বেবি না, একটু দাও।